আমরা কিন্তু সবাই জানি কাজের মধ্যে একটু ব্রেক দরকার। কিন্তু একটা প্রশ্ন কখনো ভেবেছেন? সব ধরনের এন্টারটেইনমেন্ট কি সত্যিই আপনাকে রিল্যাক্স করে? নাকি কিছু এন্টারটেইনমেন্ট আপনার কাজ শেষ হওয়ার পরেও আপনার মাথার মাঝখানে ঘুরতেই থাকে? আজকে আমি আমার একটা ছোট অবজারভেশন শেয়ার করব, যেটা আমার নিজের প্রোডাক্টিভিটি অনেক বদলে দিয়েছে। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আমরা যখন ডিপ ওয়ার্ক করি, পড়াশোনা করি, কোডিং করি বা যেকোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেই, তখন কিছুক্ষণ পর আমাদের ব্রেইন একটু বিশ্রাম চায়। এটা খুবই স্বাভাবিক। সমস্যা ব্রেক নেওয়াতে না, সমস্যা হচ্ছে ব্রেক থেকে আমরা কি দেখি। এই ধরুন আমি ১ ঘন্টা খুব মনোযোগ দিয়ে কাজ করলাম। এখন ১৫ থেকে ২০ মিনিট একটু এন্টারটেইনমেন্ট দরকার। এই সময় আমি যদি একটা ক্রিকেট ম্যাচ দেখতে বসি, আমার একটা ফেভারিট টিম আছে। ওরা হারতে শুরু করলো। একটা ভুল ডিসিশন হলো, একটা ক্যাচ মিস হলো, একটা কন্ট্রোভার্সি হলো। ম্যাচ শেষ। কিন্তু আমার ব্রেনের ভিতরে ম্যাচ আর শেষ হলো না। আমি আবার কাজে ফিরে গেলাম। কিন্তু আমার মাথার ভিতরে এখনো স্কোরবোর্ড চলতেছে। হয়তো বিরক্ত লাগতেছে, হয়তো মনে, মনে এনালাইসিস করতেছি। মানে এন্টারটেইনমেন্টটা শেষ হলেও রেস্টটা রয়ে যায়। এবার একটু অন্য একটা উদাহরণ ভাবুন। আমি গোপাল ভাঁড়ের মতো পরিচিত একটা কার্টুন দেখতেছি। আমি আগেই জানি মন্ত্রী আবার চালাকি করবে, রাজা আবার ভুল করবে, শেষে গোপালই সব সমস্যার সমাধান করবে। আমি গল্পটা এনজয় করলাম, হাসলাম, আমার ভিডিও শেষ। আমার এন্টারটেইনমেন্টও শেষ। এরপর আমি আবার ফুল এনার্জি নিয়ে আমার কাজে ফিরে যেতে পারলাম। আমি কিন্তু এটা বলতেছি না যে কার্টুন সবসময় ভালো। আবার ক্রিকেট বা মুভি খারাপ আমি এটাও বলতেছি না। কোনোটাই খারাপ না। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে ব্রেকের উদ্দেশ্য যদি হয় রিচার্জ হওয়া, তাহলে এমন কিছু বেছে নেওয়া উচিত যেটা আপনাকে আনন্দ দেয় কিন্তু আপনার মাথার ভেতরে দীর্ঘ সময় ইমোশনাল লোড রেখে যায় না। কারণ মাঝে, মাঝে এন্টারটেইনমেন্ট শেষ হয়ে যায় কিন্তু ইমোশন অনেক সময় থেকে যায়। আর সেই ইমোশনই আপনার পরের কাজের ফোকাস কমিয়ে দিতে পারে। আমি নিজেও আমার ব্রেকের সময় এমন কনটেন্ট বেছে নেওয়ার চেষ্টা করি যেটা আমাকে একটু রিল্যাক্স করে, কিন্তু আমার পুরো মনোযোগ দখল না করে নেয়। হয়তো আপনার ক্ষেত্রে সেটা কোনো একটা কার্টুন, কোনো একটা নেচার ভিডিও, কোনো একটা মিউজিক, সবার উত্তরই আলাদা হতে পারে। কিন্তু প্রশ্ন কিন্তু একটাই, আপনার এন্টারটেনমেন্ট কি আপনাকে রিচার্জ করতেছে নাকি ড্রেন করতেছে? আমাকে কমেন্টে জানাবেন। আমি জানতে চাই ডিপ ওয়ার্কের মাঝে আসলে আপনার ফেভারিট ব্রেকটা কী?